পারলে না। বিশ্বাস কাছের মতো, কারোর ওপর একবার বিশ্বাস ভেঙে গেলে তাকে আর বিশ্বাস করানো যায় না। জানি না কি জন্য সেদিন অ্যাক্সিডেন্টে আমি মরেছিলাম না, মরলে আজকের এই দিন দেখতে হতো না। তোমার মায়ের চেয়ে কথার আঘাতগুলো বেশি রেখেছে, একদিন ঠিকই বুঝবে বলতে কার ছিল। আর সেদিন তুমি আমাকে খুঁজে পাবে না। মনে করতাম মা বাবা নাই তো কি হয়েছে, তোমরা তো আছো, কিন্তু উপরওয়ালা সবার ইচ্ছে পূরণ করে না। আমার তো মনে ছিল না আমি এতিম, এতিমের কেউ থাকে না, শুধু শুধু মায়া বাড়াচ্ছি। কাউকে কোনো অভিশাপ দেবো না, এটা আমার কপালে আছে। যাই হোক, মামি আর আমার ছোট বোনটার খেয়াল রেখো, কথা দিলাম আজকের পর থেকে এই খোলাঙ্গারকে তোমার সামনে আর দেখবে না। চিঠিটা বাস করে ফোনের নিচে রেখে দিলাম। এরপর ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। এখন আমি যাবো কোথায়? এই এই দুনিয়ায় আমি একা। এই রাজশাহী শহরটা আমার কাছে বিষাক্ত মনে হচ্ছে। এখানে থাকলে হয়তো অল্প দিনের ভিতরে মারা যাব। এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে আমাকে কেউ চিনবে না। গড়িতে দিকে রাত প্রায় 4টা। বুড়ের একটা ট্রেন আছে ঢাকা যাওয়ার। হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে আসলাম। বাকি রাতটুকু জেগে গাড়ি দিলাম। এরপর সকালে ট্রেনে উঠে ঢাকা চলে আসলাম। এখন প্রায় 1টা বাজে, ক্ষুধায় পেটটা জ্বলতে আছে। রাস্তার পাশে হোটেলে দুপুরে খাবার খেলাম। এখন একটা থাকার জায়গা খোঁজা লাগবে। অনেকক্ষণ খোঁজে একটা মেসে রুম ফাঁকা পেলাম, ওটাই উঠে পড়লাম। টাকার জন্য রুম পাওয়া গেল, এখন একটা কাজের জোগাড় করতে হবে। পরের দিন সকালে কাজের খোঁজে বের হলাম। অনেক খোঁজাখুঁজি করেও একটা কাজ পেলাম না। এভাবে কয়েকদিন চলে গেল, কিন্তু কিন্তু কাজ পাচ্ছি না। এদিকে কাছে যে টাকা ছিল তাও প্রায় শেষ হয়ে আসছে। এমন চলতে থাকলে না নাকি মরতে হবে। পরের দিন কাজ করতে বের হয়েছি, এমন সময় কোথা থেকে ও একটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো। ওদের মধ্যে একজন চাকু বের করে বলল, কাছে যা আছে সব বের কর, না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে তোর পেট ফুটো করে দিব। বিশ্বাস করেন ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। শালা মিথ্যে কথা বলিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে না তুই ফকিনীর পোলা। ভাই সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। আরেকজন বলল, এই তোরা এই শালাকে চেক কর, কিছু না পেলে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দে। আমার কাছে কয়েকশো টাকা আছে, ওগুলো নিয়ে নিলে দুপুর থেকে খেতে পারবো না। এজন্য ওদের থেকে টাকাগুলো বাঁচাতে দৌড় দিলাম। ছেলেগুলো আমার পিছু পিছু দৌড় দিচ্ছে, আমি আরও জোরে দৌড় দিলাম, কিন্তু তারপরও ছেলেগুলো আমাকে দৌড়ে ফেললো। এরপর ওরা সবাই মিলে মারতে শুরু করলো। মারা শেষ করে কাছে যা টাকা ছিল সব খেলে নিল। আমার তো কোনো ওঠার মতো কোনো শক্তি নেই। ওদের ভিতরে একজন এসে একটা চাকু দিয়ে আমার হাতে একটা টান দিয়ে বলল, শালা এতক্ষণ দৌড় দেওয়ানোর শাস্তি ভোগ কর। এই বলে ওরা চলে গেল। হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ব্যথায় যন্ত্রণায় হাত নাড়াতে পারছে না। এমনভাবে রক্ত পড়তে থাকলে কিছুক্ষণ পরে রক্ত শূন্যতে মারা যাবো। চোখের সামনে বাবা মাকে দেখতে পাচ্ছি। এরপর চারদিকে ঝাপসা দেখতে রাখলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে, কাটা হাতে ব্যান্ডেজ করা, আরেক হাতে দেখি স্যালাইন। আমার জ্ঞান ফেরার দেখে নার্স বলল, ভেবেছিলাম আপনি হয়তো আর বাঁচবেন না, কিন্তু ওপরওয়ালার অশেষ রহমতে বেঁচে গেছেন। আমি কোথায়? ঢাকা মেডিকেল হাসপাতালে। 3 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমাকে এখানে কে এনেছে? এক ভদ্রলোক। উনি যখন আপনাকে হাসপাতালে নিয়ে আসে ততক্ষণে আপনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার বলল রক্তক্ষরণের জন্য আপনার বাঁচার সম্ভাবনা কম। ঠিক আছে, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।